একদিন পর পুডিং বানালাম। অনেক আগে বানাইছিলাম, আজকে আবার বানালাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? এই ভিডিওটা করা রাত 1টার সময়, মানে আগের দিন। এই যে কি সুন্দর চাঁদ উঠছে, তাই না? এইটা কত অন্ধকার, রাস্তাঘাট ফাঁকা। ঢাকা শহরে তো এরকম ফাঁকা দেখাই যায় না এই রাত্রে ছাড়া। আর গুড মর্নিং, এখন সকাল হয়ে গেছে, স্নান টান করে চলে আইসি, জামা কাপড় মেলে দিয়ে এই যে গীতা পড়তে চলে আইসি। আমার গোপাল সোনারা বসে আছে। আর বিছনাগুলি গুছিয়ে নিব, পুরো অবস্থা খারাপ। কিষানোর ক্যাথা কত ছড়ানো থাকে। কিষানোর বাবা আবার এই অলক্লাতের পর ঘুমাইতে পারে না, ও একটা ক্যাথা পেতে ঘুমায়। আমার অভ্যাস হয়ে গেছে, আমি এমনিই ঘুমাই। আমি বললাম যে আমার তো অভ্যাস করতে হবে, কারণ যখন তখন শুই, অভ্যাস না করলে হবে না। আমি আর কোনো সময় ক্যাথা পেতে শুই না, ওই শুই। আর এইদিকে কিষান আমার পাশে ঘুরু ঘুরু করতেছিল। সব গুছিয়ে নিলাম। অলকিলারটা পিছলা তো সরে যায় খালি, প্রতিদিনই সব নামিয়ে গুছাইতে হয়। এই হলো একটা অবস্থা। এই যে গুছানো হয়ে গেছে। আর কিষানও আমার কোলেও চলে এসেছে। কালকে যেই কাঁঠালটা এনেছিল আজকে সেটাই যে বার করছি, মানে ভাঙছি। খেতে ভালোই ছিল, কিন্তু এই বছরের প্রথম কাঁঠালটা সবচেয়ে আমার বেশি ভালো লাগছে। এসি সুইচ বন্ধ করা হয়নি, বিছনা গুছিয়ে গেছি, তা ভাবলাম এসি সুইচটা বন্ধ করে নিই। আর এদিককার অবস্থা খুব খারাপ ছিল ওয়ার্ড্রোপের, তা একটু গুছিয়ে নিলাম। আর কালকে অর্পিতার বাসায় গেছিলাম, এই শাড়িটা পরে তা ভাবছি গুছিয়ে নিই, কারণ মামুনি রান্না করতেছে। এইদিকে আমি এইগুলি কাজ করে নিচ্ছি, কারণ ঘরটাও তো গুছিয়ে রাখতে হবে। এইদিকে চলে আসছি রান্নার কাজে। কলমি শাক রান্না করা হয়ে গেছে, এইদিকে ডিম রান্না করব। ডিমের জন্য বাটনা কষাচ্ছি। আর এই যে হয়ে গেছে, কত সুন্দর কালারটা, তাই না? বাটনা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। একবেলা আজকে ডিম খাবো, আর একবেলার জন্য মাছ আসছে। অল্প মাছ ছিল বলে তাই ভাবলাম একবেলা মাছ খাই, একবেলা ডিম খাই। ট্যাংরার পুঁটি দিয়ে মাছ ছিল। আমরা দুপুরে 5 জন ছিলাম। এদিকে ডাল, টক ডাল, কলমি শাক, একটা সব কিছু দিয়ে ঝোল, আর এই যে ট্যাংরা মাছ। আর এদিকে ডিমও রান্না প্রায় হয়ে গেছে। এখন সকালের খাবার খেয়ে নিব। কাঁঠাল থাকলে তো রুটি দেই হয় খাওয়া, কারণ রুটি আর কাঁঠাল অনেক ভালো খাই সবাই বাসার। খালি কিষানোর বাপি খায় না, কিষানোর বাপি কোনো ফলই খায় না। আর কিষানো এদিকে টিকটিকি খুঁজতেছে, একটা টিকটিকি দেখছে, ওই খুঁজতেছে, ওর কোনো ভয় নাই। এটা হলো বিকেলবেলা, ভাবলাম পুডিং বানাই। কিষানের বাপি বলতেছিল অনেকদিন বানাও না, বানাও একটু। তাও ঘুমাচ্ছিল, আমি একাই বানাচ্ছি। দুধ জাল করতেছি, 1 কেজি দুধ নিছি। 1 কেজি দুধ 1/2 কেজি করে নিচ্ছি জাল দিয়ে, আর ওর ভিতরে একটু এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিলে একটা ভালো ঘ্রাণ হয়। আর এদিকে ক্যারামেল বানিয়ে নিচ্ছি, চিনি সাথে একটু জল নিছি, যাতে ক্যারামেলটা খুব ভালো হয়। যখন হালকা কালার হয়ে গেছে তখন চুলাটা নিভিয়ে দিছি। ওই যেই চুলা গরম ছিল আর পাতিলটা গরম ছিল, ওই গরমেই হয়ে গেছে ক্যারামেল। আর নাই বেশি পুড়ে গেলে তিতা লাগবে। এদিকে দুধগুলি ভালো করে করে নিচ্ছে, ও ফেটে নিচ্ছে। আর 2টা ডিম দিছে 1 কেজি দুধে। কত সুন্দর শক্ত হয়ে গেছে ক্যারামেলটা। আর ভালো করে ছেঁকে নিতে হবে দুধ। ডিমের যে ফেনাটা আছে এটা দেওয়া যাবে না, এটা ছেঁকে ফেলে দিতে হবে। কত ফেনা উঠে গেল। চুলাই তো করবো, এইদিকে একটা নিচে কাপড় পাতাও যায়। আবার আমি ওই যে ইটা পাইতে নিচে পেতে গরম জল করে নিচে পাশের চুলায়, গরম জলে দিয়ে দিব। 20-25 মিনিট রাখছিলাম, বেশিক্ষণ না। আর রাত্রে এটা এই যে রাত্রেই করে নিছি। ভাত খাওয়ার জন্য পেঁয়াজি ভেজে নিচ্ছি। আর কিষানোর বাপির সাথে ঘুরতে গেছিল। এই যে পুডিংটা কত সুন্দর হয়েছে, তাই না? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, সবাই ভালো।